বছরব্যাপী অপেক্ষার প্রহর শেষে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় আয়োজন শারদীয় দুর্গোৎসব। হিন্দু শাস্ত্র মতে দুষ্টের বিনাশ ও শিষ্টের পালন করতে বছর ঘুরে আবারও দেবী দুর্গা এসেছেন ধরায়। মহাষষ্ঠীতেই শুরু হয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। রাজধানী সহ দেশের সব মন্দির সাজানো হয়েছে নানা বৈচিত্র্যে। ভক্তকুলের সমাগমে মুখরিত মণ্ডপ। এক একে সপ্তমী, অষ্টমী ও নবমীর পূজা শেষে বিজয়া দশমীতে বিদায় নেবেন দেবী দুর্গা। দুর্গোৎসব নিয়ে আরো খবর জানাতে সারা দেশ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই শরীয়তপুর থেকে আছেন বিধাম মজুমদার অনি। আমাদেরকে জানাবেন শরীয়তপুরে দুর্গাপূজার বর্তমান অবস্থা। নাফিস, আজ মহাষষ্ঠী। মূলত এই ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দেবী দুর্গার অকালবোধন হয়ে গিয়েছে। অকালবোধন বলতে আমরা বুঝি পৃথিবীতে অকালে মায়ের এই আগমন বার্তাকেই বোঝায়। মূলত পুরাকালে সুরত নামে এক মহারাজ, যিনি এই পৃথিবীতে এই দুর্গাপূজার প্রচলন শুরু করেছিলেন। পরবর্তী শ্রী রামচন্দ্র দেব এই অকালে, বিশেষ করে যখন রাবণকে বধ করতে গিয়েছেন, তিনি দেবী দুর্গার আশীর্বাদ লাভের জন্য যেই অকালে এই পূজাটি করেছিলেন, সেই থেকে কিন্তু এই শারদ অর্থাৎ শরৎকালে দুর্গাপূজা হয়ে আসছে। আর এই ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শরীয়তপুরে 102টি পূজা মণ্ডপে ধর্মীয় ভাবাবেশে কিন্তু এই দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি শরীয়তপুরের রুদ্রকর এলাকার যে একটি পূজা মণ্ডপ রয়েছে, সেই পূজা মণ্ডপটিতে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি। এই ভোর রাতে কিন্তু বেলতলার পূজা কিন্তু শেষ হয়েছে। এরপর পরবর্তী সময়ে কিন্তু এখানকার যেই পূজারীরা রয়েছে এবং নারীরা রয়েছেন, তারা কিন্তু এই মায়ের কাছে এসেছেন, তারা কিন্তু এই দুর্গা মায়ের কাছে তারা সমর্পিত করছেন। এই ষষ্ঠী পূজার আরেকটি মাহাত্ম্য রয়েছে, অর্থাৎ মায়েরা কিন্তু তাদের সন্তানদের সুখ এবং সমৃদ্ধি লাভের আশায় কিন্তু এই পূজাটি করে থাকেন, যার ফলে এই পূজাটির মাহাত্ম্য অনেক এবং গুণও অনেক। সেক্ষেত্রে কিন্তু এই শরীয়তপুরের প্রতিটি মণ্ডপে যে পূজাগুলো হচ্ছে, এটি কিন্তু খুব ভাবাবেশী হচ্ছে আমরা জানতে পেরেছি। আমরা কথা বলেছি প্রশাসনের সাথে। প্রশাসন যেমনটি বলছে, তারা কিন্তু প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি মণ্ডপে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে কিন্তু তারা খুব শক্ত অবস্থান রয়েছে। তারা কিন্তু তারা মনিটরিং করছে সার্বক্ষণিক, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। তাছাড়া কিন্তু শরীয়তপুরে দীর্ঘদিন যাবৎ হিন্দু মুসলিম এক সম্প্রীতির বন্ধন যেহেতু জড়িত রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এইখানে সব সুন্দর পরিবেশে দুর্গাপূজা হয়ে থাকে। তো আমরা এই দুর্গাপূজার খবর আরো জানতে আমরা চলে যাচ্ছি রাজবাড়িতে। সেখানে রয়েছে আমাদের সহকর্মী মিঠুন গোস্বামী। মিঠুন, জানাবেন আপনাদের রাজবাড়িতে পুজোর কি পরিস্থিতি? ধন্যবাদ বিধান। আপনি যেমনটি বলছিলেন, শরীয়তপুর থেকে আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়িতে। রাজবাড়ির মন্দিরগুলোতে কিন্তু যে মহাষষ্ঠী, সেই মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতা এখনো শুরু হয়নি, যেহেতু এই পূজাটি কিন্তু সাধারণত নারীরা করে থাকেন। বেলতলাতে কিন্তু ঘট স্থাপনের মধ্য দিয়ে মহাষষ্ঠীর যে আনুষ্ঠানিকতা শুরু হয়, সেটি আসলে এখনো শুরু হয়নি। পঞ্জিকা এবং হিন্দু শাস্ত্র মতে আজ বেলা 11:51 মূলত এই মহাষষ্ঠী শেষ হচ্ছে, যার কারণে কিন্তু এখনো সময় রয়েছে। সময় থাকার কারণে কিন্তু যে পূজার আনুষ্ঠানিকতা, পূজারীও এখনো আমরা এই মন্দিরটিতে এখনো দেখতে পাইনি। তবে মন্দিরের যে আনুষাঙ্গিক কার্যক্রম, সেটি কিন্তু শেষ হয়েছে এবং ঢাক, কাশি, বাদ্যযন্ত্র ইতিমধ্যেই কিন্তু এখানে আনা হয়েছে। মূলত কিন্তু এই ষষ্ঠীতে এই ঢাক, কাশি, বাদ্যযন্ত্রের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। আর বিশেষ করে এই মহাষষ্ঠীর থেকে নবমী পর্যন্ত কিন্তু এই পূজারীরা নিরামিষ খেয়ে থাকেন, কারণ এতে করে কিন্তু এই পূজার যে ভক্তি, সেটি কিন্তু আরো বেড়ে যায়। যেহেতু এই পূজাটি নারীরা তাদের সন্তানদের সুখ সমৃদ্ধি লাভের আশায় এই পূজাটি করে থাকে, তার কারণে কিন্তু নারীরা ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি কিছু কিছু মন্দিরে কিন্তু মানুষ আসতে শুরু করেছে। পূজাটি আনুষ্ঠানিকতা শুরু হবে, আশা করা যায় 9টা থেকে 10টার মধ্যেই আনুষ্ঠানিকতা শুরু হবে, এমনটি আয়োজকদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি। রাজবাড়ী জেলায় এবছর কিন্তু 440টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আর প্রতিটি মন্দিরেই কিন্তু উৎসব এবং আমেজের মধ্য দিয়ে এই পূজার যে আনুষ্ঠানিকতা, সেটি শুরু হয়েছে। প্রতিটি মন্দিরে প্যান্ডেলিং, লাইটিং, মন্দিরের সাজসজ্জা সব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে
জিতুন প্রতি লেনদেনে। কিছুই মূলত শেষ হয়ে গেছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে থাকে তারাও কিন্তু ইতিমধ্যেই কিন্তু প্রতিটি মন্দিরে এসেছে এবং মন্দিরের যে নিরাপত্তা এবং হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে যে শারদীয় দুর্গা উৎসব অর্থাৎ সব থেকে বড় যে ধর্মীয় উৎসব, এই উৎসবের যে আনন্দ সেটি কিন্তু বিরাজ করতে শুরু করেছে। বিগত বছরগুলোতে কিন্তু আমরা দেখেছি আমরা এত উদ্দীপনা এবং উৎসব মধ্য দিয়ে পূজা অনুষ্ঠান হওয়ার নজর আমরা দেখিনি। আমরা একই খবর জানতে সাভারে যাব, সেখানে রয়েছে সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, আপনি জানাবেন সাভারে কতক্ষণ নাগাদ মহাষষ্ঠীর যে আনুষ্ঠানিকতা সেটা শুরু হবে? ধন্যবাদ আপনাকে মিথুন। আপনি যেমনটি রাজবাড়ী থেকে বলছিলেন, এই মুহূর্তে রয়েছি আমি সাভারের মন্দিরগুলোতে। আমরা যদি একটু দেখাই যে এখন কিছুক্ষণ আগেই কিন্তু যে পূজা শুরু হয়েছে, সেই পূজা কিন্তু এখন যে আপনারা জানেন যে এই যে মহাষষ্ঠমী সেই পূজা কিন্তু সকাল থেকেই শুরু হয়েছে এবং আপনারা জানেন যে এবারের যে মহাষষ্ঠমীর মধ্য দিয়ে যে পূজা শুরু হয়েছে এবং আপনারা জানেন যে ঘণ্টার আর কাঁসার ঝনঝনি শব্দ সেটা কিন্তু উলুধ্বনির মুখরিত হচ্ছে চারপাশ। এছাড়াও কিন্তু উৎসবের আমেজে মণ্ডপগুলোতে ভক্তরা আসতে শুরু করেছে। এছাড়াও আর কিছুক্ষণ পর থেকে কিন্তু যে প্রতিটা মন্দিরে 214টা মন্দিরে কিন্তু আপনারা জানেন যে সকাল থেকেই কিন্তু মহাষষ্ঠমীর যে পূজা সেটা কিন্তু শুরু হচ্ছে এবং একই সঙ্গে কিন্তু অনেকগুলো পূজা মণ্ডপে কিন্তু সকাল থেকেই শুরু হয়েছে এবং আপনারা জানেন যে কলাবউ, সেই কলাবউ যে স্নান সেটা কিন্তু তারা ইতিমধ্যে শেষ করেছে এবং এর মধ্যে প্রতিটা মন্দিরেই কিন্তু এখন সাজ রয়েছে এবং আপনারা জানেন যে এই যে ধুমধামের সাথে কিন্তু এবারের যে এই শারদীয় দুর্গা উৎসব সেটা কিন্তু পার হচ্ছে এবং সকাল থেকেই কিন্তু পূজার মধ্য দিয়ে কিন্তু শুরু হয়েছে শারদীয় দুর্গা উৎসবের। এবং আপনারা জানেন যে বাঙালিদের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে প্রাণের উৎসব সেটা হচ্ছে শারদীয় দুর্গা উৎসব এবং বছর ব্যাপী কিন্তু বাঙালিদের সনাতন ধর্মীদের কিন্তু শারদীয় যে দুর্গা উৎসব সেটা কিন্তু তারা এই দিনের অপেক্ষায় থাকে, যেহেতু আজকে শুরু হয়েছে এবং 5 দিন টানা চলবে এই উৎসবকে ঘিরে কিন্তু এখন পূজা মণ্ডপগুলোতে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। একই সঙ্গে ষষ্ঠী পূজার সঙ্গে ঢাকের বাদ্য এবং শঙ্খধ্বনি সেটা কিন্তু শুরু হয়েছে। আপনারা জানেন যে পূজা মণ্ডপগুলোতে এবার আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব এছাড়াও কিন্তু সেনাবাহিনীর টহল থাকবে বলে জানিয়েছেন। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে এবং প্রতিটা মন্দিরেই কিন্তু তারা স্ট্রাইকিং ফোর্স, তাদেরকে যেসব নাম্বার সেগুলি কিন্তু আসলে দেওয়া হয়েছে এবং দ্রুত নাম্বার সেগুলি আসলে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করবেন। এবং আপনারা জানেন যে এবার কিন্তু মা দুর্গা কিন্তু যে হাতিতে চড়ে আসবে এবং ফিরে যাবে কিন্তু দোলায় চড়ে। এছাড়াও এই যে এবারের যে প্রতিপাদ্য রয়েছে যাতে খাদ্যশস্য এবং মানে ভরপুর থাকে, সেই প্রার্থনা কিন্তু পূজারীদের রয়েছে। এছাড়াও যারা যারা পূজারী তারা কিন্তু আসলে বিভিন্ন দেবীর কাছে কিন্তু তাদের বিভিন্ন প্রার্থনা রয়েছে। সেই প্রার্থনার মধ্য দিয়ে কিন্তু এই স্বাস্থ্যের দেবীর আগমন ঘটকে আসলে তারা ফলাফল চায়। এছাড়াও এই যে শারদীয় দুর্গা উৎসব ঘিরে কিন্তু আপনি জানেন যে বিভিন্ন পুরোহিত কিন্তু তারা সেখানে পূজা করছে এবং সেখান থেকে পূজা শুরু করেই কিন্তু যেহেতু সকাল থেকে শুরু হয়েছে একটানা কিন্তু বিভিন্ন মন্দিরে কিন্তু 11টা পর্যন্ত চলবে এই ষষ্ঠী পূজা। এই ছিল আমার কাছে সাভারের শারদীয় দুর্গা উৎসবের সর্বশেষ তথ্য। নাজমুল, ধন্যবাদ আপনাকে, সেই সাথে ধন্যবাদ আমাদের বাকি সহকর্মীদের।